আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দু, আমি এখন আছি সে প্রসিদ্ধ সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কূপের এখানে। এটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেজুর বাগান ওই সাইডে, আর এই পাশেই হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরে যে পানি দিতেন সেই পানির কূপের এটা একটা কূপ। তা আমরা এখন আস্তে আস্তে উমরার কাফেলা সাথীদেরকে নিয়ে ভিতরে যে আমরা কূপটা দেখাবো, চলুন আমরা আস্তে আস্তে যেতে লাগে। তা খুবই সুন্দর আসলে, এখানে না আসলে এটার অনুভূতি বোঝানো যাবে না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেকি সাহাবা ছিলেন এই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তিনি এখানেই তিনার খেজুর বাগান ছিল, এবং সেই খেজুর বাগানে যে তখনকার যে কূপ পানির এটা সেটা এই যে এই কূপ দেখা যাচ্ছে, খুবই চমৎকার এবং সুন্দর। তৎকালীন যেভাবে যে পানির এটা ছিল, কুয়াটা ছিল, এই কুয়া থেকে কিভাবে পানি উত্তোলন করা হতো, এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুয়া যে খেজুর গাছের পানির ব্যবস্থা ওই সময় করতেন, বা তিনি যে খেজুর গাছগুলো পরিচালনা করতেন, তা এই কূপের পানি দ্বারা সেই খেজুর গাছ গোড়ায় পানি দেওয়া হতো। এটাই সেই কূপ যেটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কূপে এবং এই খেজুর বাগান এখানেই থাকতেন। এই যে খেজুর বাগান, তার পাশে যে আগের আমলের সেই কূপ, সে এখনো সেইভাবে এখানে আছে, সংরক্ষণ করা আছে। যেহেতু ভিতরে ঢুকতে দেয় না, এই জন্য, তা না হলে কূপের এটাও দেখানো যেত। খুবই চমৎকার সুন্দর। আমাদের উমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা এই প্রখ্যাত সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এই খেজুর বাগানে পরিদর্শনের জন্য এসেছি। এই যে সে আগের সেই কুয়াটা হচ্ছে এই সাইডে, এই ওখান থেকে পানি তুলে হয়তো চাকা বা অন্য কোনো কি মস্কের মাধ্যমে পানি তুলে এই পাশে নালা করা, নালাগুলো এইভাবে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে এনে আস্তে আস্তে প্রতিটা খেজুর গাছের গোড়ায় নিয়ে যাওয়া হতো। এই যে নালাগুলো দেখেন কত চমৎকার সুন্দর, এখনো সে ড্রেন আছে, ওই যে পাথরের ড্রেন, এই যে জুম করে দিয়েছি, এই যে জুম, ওই যে নালা, ওই দিক থেকে পানিটা কূপের থেকে ওই দিক থেকে উঠতো এই নালা দিয়ে, এমনি দিয়ে এই পাশে প্রথমে এখানে আসতো, এখান থেকে জমা হয়ে এবার ওই সাইড দিয়ে গাছের গোড়ায় পানি যেত। সেই কূপ এটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপ। খুবই চমৎকার এবং সুন্দর। আপনারা আসলে এই জায়গাটা জিয়ারত করে যাবেন। যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বলবেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান এবং কূপ বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আমরা উমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা জিয়ারতের উদ্দেশ্যে এখানে এসেছি। এই যে পাশেই খেজুর বাগান দেখতে পাচ্ছেন, আল আমিন মদিনা মুনাওয়ারা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর বাগান এবং কূপ।